আমাদের জমিতে তো অনেক সবজি ধরেছে, এগুলো বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে, তাই না মা? হ্যাঁ রে মা, বেশ কিছু টাকা তো পাওয়া যাবে। তুই বাড়িতে যা, আমি তোতা দাদার কাছ থেকে ঠেলা গাড়িটা নিয়ে আসি। আজই সবজিগুলো তুলে নিয়ে বাজারে যাব। আচ্ছা ঠিক আছে মা, কিন্তু মা আমি তো তোমার সাথে সবজি তুলবো। আগে ঠেলা গাড়িটা নিয়ে আসি, তারপর জমিতে আসিস। আচ্ছা ঠিক আছে মা, আমি বাড়ি থেকে তোমার পাঠিয়ে থাকবো, তোমাকে দেখলে জমিতে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, সাথে একটা ছুরিও নিয়ে আসিস। এসব বলে টুনি তোতার বাড়ির দিকে যেতে থাকে। আমার সবজি জমিতে অনেক সবজি ধরেছে, তাই তোতা দাদার বাড়িতে ঠেলা গাড়ি আনতে যাচ্ছি। এত সবজি তো ঝুড়িতে করে বিক্রি করা সম্ভব না। হ্যাঁ, তুই ভালো বুদ্ধি বের করেছিস, কিন্তু আমি তো তোতাকে পুকুর পাড়ে গোসল করতে দেখলাম। তুই বরং পুকুর পাড়ে যা। কাকুলি, তুমি টুনিকে মিথ্যে বললে কেন? তুমি আবার কখন তোতাকে পুকুর পাড়ে দেখলে? আরে বোকা কালু, টুনির যেন জমিতে আসতে দেরি হয়, এজন্য টুনিকে মিথ্যে বলেছি। কারণ আমরা এখন টুনির জমিতে গিয়ে সব সবজি চুরি করে নিয়ে আসবো, বুঝেছো? বাহ কাকুলি, তোমার মাথায় তো অনেক বুদ্ধি আছে। চলো তাহলে তাড়াতাড়ি বস্তা নিয়ে টুনির জমিতে চলে যাই। এরপর কালু কাকুলি তাড়াতাড়ি বাড়িতে চলে আসে এবং বস্তা নিয়ে টুনির সবজি জমিতে চলে যায়। আর সবজি তুলে বস্তায় ভরতে থাকে। তখনই সেই পথ দিয়ে সুখী উড়ে যেতেই সব দেখে ফেলে। এ কি, টুনির জমিতে কালো কাকুলি সবজি তুলছে কেন? না না, টুনিকে সবটা জানাতে হবে। এরপর সুখী তাড়াতাড়ি করে টুনির বাড়িতে চলে যায়। টুনি, টুনি, বাড়িতে আছিস? তাড়াতাড়ি বাইরে আয়। সখী মাসি, মা তো ছোট আঙ্কেলের বাড়িতে চালাকারি আনতে গেছে। তা তুমি মাকে খুঁজছো কেন গো? সেটা পরে শুনে নিস, এখন তাড়াতাড়ি তোর মায়ের সাথে দেখা করতে হবে। এসব বলে সুখী তোতার বাড়ির দিকে যেতে থাকে। তোতা দাদা তো পুকুরে নেই, তাহলে বুঝি তোতা দাদা বাড়িতে চলে গেছে। আমি বরং তোতা দাদার বাড়িতে যাই। এসব বলে টুনিও তোতার বাড়ির দিকে যেতে থাকে। আর তখনই সুখী টুনিকে দেখে ডাকতে থাকে। টুনি, এই টুনি, তারা বলছি তোর সাথে জরুরি কথা আছে। আরে সুখী দিদি, কি জরুরি কথা বলো তো দেখি। কালু কাকুলি তোর জমিতে গিয়ে সবজি তুলছে, ওদের ধরতে চাইলে তাড়াতাড়ি জমিতে চল। কি বলছো এসব? তার মানে ওরা আমার জমি সবজি চুরি করার জন্যই বুঝি তোতা দাদার কথা মিথ্যে বলেছে। ধরবো তো অবশ্যই, আবার বনে সবার সামনে নিয়ে গিয়ে ওদের চুরি করা উচিত শিক্ষা দিব। কাকুলি, সব সবজি তো তোলা হয়ে গেছে। চলো এবার বনের উত্তরের পথ দিয়ে সবজি নিয়ে পাশের বনে চলে যাই, তাহলে টুনি আমাদের ধরতেই পারবে না। হ্যাঁ কালু, তাই চলো। এরপর কালু কাকুলি সবজির বস্তা নিয়ে পাশের বনের দিকে যেতে থাকে। আর তখনই সেখানে টুনি ও সুখী চলে আসে। কোথায় কালু কাকুলি? এ কি সর্বনাশ করেছে, ওরা যে আমার সব সবজি তুলে নিয়ে গেছে। এখন আমি কি বিক্রি করে সংসার চালাবো? টনি, ওরা হয়তো বাড়িতেই আছে, চল বাড়িতে গিয়ে ওদের ধরে ফেলি। হ্যাঁ সুখী দিদি, তাই চলো। আরে ওরা তো বাড়িতেও নেই, দেখো দরজা বন্ধ করে ঘর থেকে বেরিয়ে গেছে। শয়তান কালু কাকুলি যে আমার অনেক বড় সর্বনাশ করে ফেললো। আমার কাছে যা টাকা ছিল সব টাকা দিয়ে সবজি চাষ করেছিলাম, এখন যে একবেলা খাবার কিনে খাবো সেই টাকা আমার কাছে নেই। টনি, যা হবার তা তো হয়ে গেছে, এখন কান্না করলেও তো সেগুলো ফিরে আসবে না। তাই তুই জঙ্গলে কাঠ কাটতে যা, কাঠ কেটে কিছু টাকা রোজগার করে আবার সবজি চাষ করিস। আর এবার পাহারা দিয়ে তারপর সবজি বিক্রি করবি, আমি তোকে সাহায্য করব। হ্যাঁ সুখী দিদি, তুমি ঠিক বলেছো। আজ দুপুরে তুমি একটু আমার ছানাটাকে খাবার খেতে দিও। আচ্ছা ঠিক আছে, আমার বাড়িতে পাঠিয়ে দিস। এরপর টুনি বাড়িতে চলে যায়। মা, তুমি ঠেলা কিনে এনেছো কি? আমি তো খেলা করছিলাম, তাই তোমাকে দেখতে পাইনি। জমিতে কোনো সবজি নেই রে মা, তাহলে ঠেলা গাড়ি নিয়ে এসে কি করব? সবজি নেই মানে? তুমি এসব কি কথা বলছো? তারপর টুনি টুকিকে সব কথা খুলে বলে। শয়তান কালো আঙ্কেল তো খুব খারাপ। আচ্ছা ঠিক আছে মা, তুমি কাঠ কাটতে যাও, দুপুর হলে আমি সুখী মাসির বাড়িতে গিয়ে খাবার খেয়ে আসবো। এরপর টুনি কুড়াল নিয়ে জঙ্গলে চলে যায়।